আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনে 27শে জুন যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা। যারা শর্ট সময়ে পূর্ণ প্রস্তুতি নিতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য। তো প্রথমে যে প্রশ্নটি থাকছে সেটা, এমন মেয়ে আর দেখিনি কোন কারকে কোন বিভক্তি? এমন মেয়ে আর দেখিনি, এই দেখার কাজ কে করছে? এমন এমন দিয়ে কোনো একটি ব্যক্তিকে বোঝানো হয়েছে। কোনো একটি ব্যক্তি বলছে যে এমন মেয়ে আর দেখিনি, তাহলে এখানে মেয়ের কোনো কাজ নেই। মনে রাখবেন, কর্মকারকে কর্মের কোনো কাজ থাকে না, তাহলে এখানে মেয়ের কোনো কাজ নেই। কাজ করছে কে? এমন। এমন দিয়ে কোনো একটি ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাহলে এটি কর্মকারক। আর মেয়ের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই। সঠিক উত্তর কর্মে শূন্য বিভক্তি। দ্বিতীয় যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, তার চোখ দিয়ে পানি পড়ে। যে কারকে ক্রিয়া উৎস নির্দেশ করা হয় তাকে অপাদান কারক বলে। সাধারণত হতে থেকে চেয়ে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে। হতে থেকে চেয়ে ইত্যাদি উপসর্গ শব্দের পরে বসে। উৎস নির্দেশ করলে তার চোখ দিয়ে পানি পড়ে, এখানে চোখ দিয়ে পানি পড়া একটি উৎসকে বোঝানো হয়েছে। তার চোখ দিয়ে পানি পড়ে। চোখের সঙ্গে দিয়ে বিভক্তি যুক্ত আছে। তৃতীয়া বিভক্তিতে দ্বারা দিয়ে কর্তৃক হলে তৃতীয়া বিভক্তি, তাহলে এটি অপাদানে তৃতীয়া বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? প্রণয়িনী। সঠিক উত্তর প্রণয়িনী। কোন বানানটি শুদ্ধ? উম্মিলন। সঠিক উত্তর এই প্রশ্নগুলো ঘুরে ফিরে অনেকবার রিপিট হয়। এখানে দেখুন, কৌশলে কার্য উদ্ধার। ধরি মাছ না ছুঁই পানি। সঠিক উত্তর ধরি মাছ না ছুঁই পানি। একাদশে বৃহস্পতি এর অর্থ কী? সৌভাগ্যের বিষয়। সঠিক উত্তর সৌভাগ্যের বিষয়। কোনটি স্বরসন্ধির উদাহরণ? বিদ্যালয়। সঠিক উত্তর বিদ্যালয়। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পরপদ। সঠিক উত্তর পরপদ। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? পরপদ, উত্তরপদ। দুইটাই সঠিক, পরপদ ও উত্তরপদ। কিরণ এর সমার্থক শব্দ নয় রবি। সঠিক উত্তর রবি। অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ। সঠিক উত্তর নিগ্রহ। রেখো মা দাসেরে মনে। রেখো মা দাসেরে মনে। মনে রাখার কৌশল, কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে পদ পাওয়া যায় সেই পদের যদি কোনো কাজ না থাকে তাহলে সেটা কর্মকারক। দাসেরে মনে রাখার কাজ কে করছে? মা করছে। দাসের কি এখানে কোনো কাজ আছে? দাসের এখানে কোনো কাজ নেই, দাস এখানে কোনো কাজ করছে না। কে রে দ্বিতীয়া বিভক্তি, তাহলে রেখো মা দাসেরে মনে, কর্মে দ্বিতীয়া বিভক্তি। সঠিক উত্তর কর্মে দ্বিতীয়া বিভক্তি। আজকে নগদ কালকে ধার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? মনে রাখবেন, নির্দিষ্ট কোনো স্থান, সময়, বিষয়, ভাব প্রকাশ করলে অধিকরণ কারক হয়। আজকে নগদ কালকে ধার, আজকে এখানে কোনো একটি নির্দিষ্ট দিনকে বোঝানো হয়েছে, তাহলে এটা অধিকরণ কারক। আজকের সঙ্গে শব্দের সঙ্গে কে বিভক্তি যুক্ত আছে। কে রে দ্বিতীয়া বিভক্তি, তাহলে এটা অধিকরণে দ্বিতীয়া বিভক্তি। আজকে নগদ কালকে ধার, সঠিক উত্তর অধিকরণে দ্বিতীয়া বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? পঙ্কিল। সঠিক উত্তর পঙ্কিল। কোনটি শুদ্ধ বানান? সদ্যজাত। সঠিক উত্তর দয় যা ফালা ওকার বর্গীয় একার ত সদ্যজাত। দয় যা ফালা ওকার বর্গীয় একার ত সদ্যজাত। কোন বানানটি শুদ্ধ? তেজস্ক্রিয়তা। তয় একার বর্গীয় দন্তেশ্বয় কয়রা ফালা হস্যি উন্তেস্ত তয়াকার তেজস্ক্রিয়তা। এখানে কোন বানানটি শুদ্ধ? রৌদ্র কর উজ্জ্বল। রৌদ্র কর উজ্জ্বল। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো প্রতি বছরই বারবার রিপিট হয়। এরপর দেখুন যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, টাকায় টাকা হয় কোন কারকে কোন বিভক্তি?
টাকায় টাকা হয় কোন কারকে কোন বিভক্তি? মনে রাখবেন, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করে, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করে তাকে অপাদান কারক বলে। এখানে টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়, এখানে একটা উৎসর কথা বলা হয়েছে, তাহলে এটা অপাদান কারক। শব্দের শেষে উন্তস্থ বিভক্তি যুক্ত আছে, এ উন্তস্থ তে থাকলে সপ্তমী বিভক্তি, তাহলে এটা অপাদানে সপ্তমী বিভক্তি। আজকে নগদ কালকে ধার কোন কারকে কোন বিভক্তি? নির্দিষ্ট কোনো স্থান সময় বিষয় ভাব প্রকাশ করলে অধিকরণ কারক হয়। তাহলে আজকে নগদ কালকে ধার, আজকে এখানে একটি নির্দিষ্ট সময়কে বোঝানো হয়েছে, তাহলে এটা অধিকরণ কারক। আজকের সঙ্গে কে বিভক্তি যোগ হয়েছে, কে রে দ্বিতীয়া বিভক্তি, তাহলে এটা অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি। সঠিক উত্তর অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি।